আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একদম পারফেক্ট বেকারি স্টাইলে পাউরুটি তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে বেকারির মতো পারফেক্ট পাউরুটি বানাতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার আজকের এই পাউরুটির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখন একটা বাটিতে 2 কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 প্যাকেটের ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো ভালো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতে পারেন। 1/4 কাপ চিনি দিয়ে দেব, 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দেব এবং 1/4 চা চামচ লবণ দিয়ে দেব। আর লবণটা এক পাশে দিতে হবে, কারণ ইস্টের সাথে লবণ মিশে গেলেই ইস্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি এখানে ইস্ট আর চিনি একসাথে করে ময়দার সাথে এক পাশে মিশিয়ে নিচ্ছি। এরপর এক পাশ থেকে লবণ এবং ময়দা মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটা ডিম কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে 2 টেবিল চামচ মেপে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/3 কাপ কুসুম গরম লিকুইড দুধ। এই পর্যায়ে লিকুইড দুধ একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এবং একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর ব্রেড তৈরির জন্য ডোটা বেশি হার্ডও করা যাবে না, আবার বেশি সফটও করা যাবে না। ডো কতটা সফট হবে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে 1 টেবিল চামচ প্লাস 1 চা চামচ বাটার দিয়ে 10 মিনিটের মতো ডোটা ভালোভাবে মথে নিতে হবে। বাটার দেওয়ার পর ডোটা এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মথে নিতে হবে। আর এই পর্যায়ে বাটার রুম টেম্পারেচারে আছে। আপনাদের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা সমপরিমাণ রান্না করা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তবে বাটার ব্যবহার করলে পাউরুটি থেকে একটা সুন্দর স্মেল আসবে। 10 মিনিট মথে নেওয়ার পর ডোটা এরকম স্মুথ সফট হয়ে যাবে। এখন সামান্য পরিমাণে বাটার নিয়ে বাটির চারো সাইডে এবং ডোয়ের উপরে নিচে লাগিয়ে এই ডোটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই বাটিটা এমন জায়গায় রাখতে হবে যাতে সেই জায়গাটা গরম থাকে। আমি এই বাটিটা বন্ধ ওভেনে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পরে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন প্লাস্টিক র্যাপারটা সরিয়ে আরও 5 মিনিট ডোটা ভালোভাবে মথে নিতে হবে। 5 মিনিট মথে নেওয়া হয়ে গেলে ডোটা 4টা ভাগে ভাগ করে নিতে হবে। এখন এক টুকরো ডো নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে রোলিং পিন দিয়ে লম্বা করে বেলে নিচ্ছি। এখন এভাবে হাত দিয়ে ফোল্ড করে লম্বা করে বেলে নিতে হবে। একইভাবে সবগুলো ব্রেড তৈরি করে নিতে হবে। আর আমি কিভাবে ব্রেডগুলো তৈরি করে নিয়েছি তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে একটা ট্রের মধ্যে ফাঁকা ফাঁকা করে রেখে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে এটা ফুলে ডাবল হয়ে যাবে। আধা ঘন্টা পরে প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিতে হবে।
কেক বেক করার জন্য ওভেনের সাথে যে তাকটা দেয় ওইটা আমি এভাবে হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। এতে করে পাউরুটির উপর সুন্দর একটা ডিজাইন আসবে। আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখন 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিল তাকে দিয়ে 10 থেকে 12 মিনিট বেক করে নেব। 10 থেকে 12 মিনিট পর ওভেন থেকে পাউরুটি বের করে বাটার ব্রাশ করে নিচ্ছি। পাউরুটি বেক করার পর বাটার ব্রাশ করার কারণে পাউরুটি দেখতে চকচকে লাগবে। পাউরুটি কতটা পারফেক্ট এবং সফট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। পাউরুটির ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি হুবহু আমার রেসিপি ফলো করে বাসায় পাউরুটি তৈরি করেন তাহলে আপনারাও 100% পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমার আজকের এই পাউরুটির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।